আজকে আমরা এখানে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, এমন একটা সময় আমরা পার করছি যখন বাংলাদেশের মানুষ শান্তির খোঁজে, যেখানে তাকাবেন সেখানে দাঙ্গা হাঙ্গামা চলছে। চারিদিকে শুধু খুন খারাপি আর অশান্তি ছায়ায় ঢেকে গেছে পুরো দেশ। এখন আমরা শান্তির খোঁজে। কি করে আমরা আমাদের জীবনে শান্তি আনতে পারি, শান্তি কোথায় গেলে আমরা পাবো, সেই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তো সেটার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এখন মনে করেন যে শীতের দিন, এই শীত থেকে আপনি বাঁচতে চান। এখন শীত থেকে বাঁচার জন্য যদি আপনি রুমের ভিতরে গিয়ে ফ্যানের সুইচটা দিয়ে দেন, তাহলে কি শীত থেকে বাঁচবেন না শীত লাগবে? আর ঠান্ডা লাগবে। আপনার পিপাসা লেগেছে, পানি পান করতে হবে আপনাকে। এখন পিপাসা নিবারণ করতে যদি আপনি পেট্রোল খান, অকটেন খান, তাহলে কি পিপাসা মিটবে? নারী ভুড়ি সব জ্বলে ছাড়খাড় হয়ে যাবে। কিন্তু ওইটা তো পানির মতো দেখতে, কিন্তু পিপাসা মিটবে না। পিপাসা শুধু পানিতেই মিটবে। আর শান্তি যদি আপনি খুঁজতে চান, তাহলে শান্তি সেখানে মিলবে যেখানে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে বলেন, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই শান্তি কোথায় এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলতে পারবেন। আর শান্তির পথ দেখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াত আমাদেরকে নাযিল করে দিয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রবের কাছে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম। একমাত্র জীবন বিধান ইসলাম। ইসলাম এমন একটা জীবন বিধান, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলাম যদি কেউ মানে তাহলে সে তার রবকে পাবে। ইসলাম ছাড়া তার রবকে কেউ কখনো পাবে না। রব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, অন্য কোন মতে বিশ্বাস করে, ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মেনে চলে, ইসলাম ছাড়া অন্য কোন সংবিধান ফলো করে, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধানে বিশ্বাস করে, এই লোকগুলো কোনো দিনও আল্লাহর কাছে যেতে পারবে না। আর কিয়ামতের ময়দানে যারা আফসোস করবে, আশাহত হয়ে যাবে, এই লোকগুলো ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ভিতরে সবচাইতে বড় আশাহত হবে। কারণ ইসলাম ছাড়া রবকে পাওয়া যাবে না। আর রবকে যদি না পাওয়া যায়, আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, এই পৃথিবীতে শান্তি দেওয়ার আর কেউ নাই। তার কারণ আমাদের যিনি সৃষ্টিকর্তা, আজ করে বলেন তিনি কে? আমাদের সৃষ্টিকর্তাকে, যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানবেন তার সৃষ্টির কোথায় মঙ্গল কোথায় অমঙ্গল, ঠিক কিনা বলেন? কিন্তু সৃষ্টি স্রষ্টাকে বাদ দিয়ে নিজে নিজে যদি ভালো থাকতে চায়, তাহলে কি সম্ভব? কোনদিনও সম্ভব? মাঝে মাঝে আমাদের মোবাইল ফোন হ্যাং হয়ে যায়, হ্যাং হয়ে যায় কিনা? আচ্ছা, মোবাইল ফোনের যিনি মালিক আছেন তিনি যতক্ষণ এখানে চালাবেন ততক্ষণ ঠিকঠাক ভাবে চালাতে পারবেন। কিন্তু মোবাইল যদি নিজে নিজে চলা শুরু করে হ্যাং হয়ে, ও কি ঠিকঠাক চলবে? আপনি ব্যাগ টিপবেন আর জায়গায় ঢুকে যাবেন, এরকম হয় কিনা? তাহলে যিনি তৈরি করেন তিনি জানেন যে এটা কিভাবে চললে ভালো চলবে। আর সৃষ্টি যদি নিজের থেকে ভালো থাকতে চায়, স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টি কোনদিনও শান্তি পেতে পারে না। মানুষের তৈরি মতবাদ, সেকুলারিজম, ক্যাপিটালিজম,
এই সমস্ত মতবাদে যারা বিশ্বাস করবে, মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি গণতন্ত্রে যারা বিশ্বাস করবে, মানুষের তৈরি সংবিধানে যারা বিশ্বাস করে, আল্লাহর এই কোরআনকে যারা বিশ্বাস করে না, তারা পিপাসার্থ অবস্থায় ওই অর্থের পান করার মতো পান করে, তাদের পিপাসা নিবারণ হয় না। মানুষের তৈরি মতবাদ দিয়ে, সৃষ্টির তৈরি মতবাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে, রবের দেয়া সংবিধান বাদ দিয়ে, মানুষের তৈরি সংবিধান দিয়ে কোনদিনও শান্তি কায়েম হতে পারে না। যদি কেউ শান্তি কায়েম করতে চায়, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, তাদের উপমা হলো মরুভূমিতে পিপাসার্ত পথিকের মতো, যেই লোকটা পানি পান করার জন্য ছুটতে থাকে মরীচিকার পেছনে। রব্বুল আলামিন কত সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মানুষেরা অবিশ্বাসী হয়ে যায়, অবিশ্বাসীরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন দিকে শান্তি তালাশ করে, তাদের উপমা হলো এমন, পথিক, পিপাসার্ত পথিক মরুভূমিতে যখন চলাফেরা করে, ওই দূরে দেখা যায় মরীচিকা বালগুলো চিকচিক করে, দূর থেকে মনে হয় ওখানে যেন পানি রয়েছে। পিপাসার্ত মানুষ ওই মরীচিকাটাকে পানি মনে করে। দুপুরবেলা বিশ্বরোডে যখন আপনারা যাবেন, বিশ্বরোডের পাশে আছেন, দেখবেন ওই দূর দূরান্তে যেতে যেতে দেখবেন ওইখানে পানির মতো চিকচিক করছে। কিন্তু যখন আপনি ওই পানির কাছাকাছি যাবেন, আপনি পার হয়ে চলে যাবেন, আপনার পাও ভিজবে না, গাড়িও ভিজবে না, কারণ ওইটা পানি ছিল না, ওইটা ছিল মরীচিকা। ঠিক কিনা বলেন? এরকমটা দেখা যায় না? আল্লাহ বলছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ দিয়ে, মানুষের তৈরি মতবাদ দিয়ে শান্তি তালাশ করতে চায়, তাদের উপমা হলো এমন, তারা ওই মরীচিকাকে পানি মনে করতে থাকে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওই পথিক, ওই যে দূরে দেখা যায় মরীচিকা পানির মতো দেখা যায়, ছুটে যায়, দৌড় দিয়ে যায়, ওইখানে গেলে পানি পাওয়া যাবে। দৌড় দিয়ে যখন ওইখানে চলে যায়, গিয়ে দেখে পানি তো নাই, এটা হলো মরীচিকা। আর সেখানে সে তার রবকে পেয়ে যায়, কিন্তু পানি পায় না। আল্লাহকে উপমা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। মরুভূমিতে দুপুরবেলা আপনারা নদীর ধারে যাবেন, দেখবেন ওই দূরে বালুগুলো যখন চিকচিক করে, মনে হয় পানি, কিন্তু আপনি যখন যাবেন গিয়ে দেখবেন পানি নাই, আছে মরীচিকা। তো যারা ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি তালাশ করে, মানুষের তৈরি মতবাদে বিশ্বাস করে, মানুষের তৈরি সংবিধানে বিশ্বাস করে, শান্তির পেছনে ছুটতে থাকে, ওই পথিক পানির কাছে গিয়ে যেমন দেখে মরীচিকা ছাড়া কিচ্ছু নাই, এই লোকটাও, যে লোকটা ইসলাম ছাড়া শান্তি খুঁজছিল, একটা পর্যায়ে তার মৃত্যু ঘন্টা বেজে যায়, শান্তি খুঁজতে খুঁজতে মৃত্যু হয়ে যায়, শান্তি তো পাই না, মরার পরে আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হয়। আর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পরিপূর্ণ হিসাব তাকে চুকিয়ে দেয়। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, কোন একটা নফসের উপরে কিয়ামতের ময়দানে জুলুম করা হবে না। পৃথিবীতে যা করেছে তাকে তার সেই হিসাব বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুতই হিসাব গ্রহণকারী। তাহলে সম্মানিত হাজরিন, এতটুকু আলোচনা যদি আপনার বুঝে আসে, তাহলে বলেন দেখি, যে লোকটা ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি খুঁজে, এই যে কিতাব, এটা কার দেয়া? জোরে বলেন। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা কি? কমপ্লিট কোড অফ লাইফ। The book is not only book, it's a complete code of life. এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এই কোরআনের ভিতরে না এই শব্দটা নাই, নাই বলে কিচ্ছু নাই, তোমার যা দরকার
দরকার সবকিছু এই কোরআনের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাজেই একটা পূর্ণাঙ্গ সংবিধান পাওয়ার পরেও যদি মানুষ এটা রেখে দিয়ে মানুষের তৈরি মতবাদ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এগুলোর পিছনে ছুটে, তাহলে প্রতীক যেমন মরীচিকা পেয়েছিল পানি পায় নাই, এই লোকটাও শান্তি আর পাবে না, কবরে চলে যাবে, কিয়ামতের ময়দানে চলে যাবে, তার হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে, ওই দিন এক বিন্দু ছাড় দেওয়া হবে, জাহান্নামে যেতে হবে। কারণ যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন তারা সবচেয়ে বড় আশাহত হবে, আর যারা আশাহত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কাজেই মানুষের তৈরি মতবাদে বিশ্বাস করা যাবে না। ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করে, ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের অনুসরণ পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে, কারণ তারা নিজেদের তৈরি মতবাদ দিয়ে তাদের ধর্মকে পরিচালনা করে। এজন্য রব্বুল আলামিন বলছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। রব্বুল আলামিন বলছেন, হে মুমিন, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা বিশ্বাসী, তোমরা ইহুদি নাসারাদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, তারা কোনোদিনও তোমাদের বন্ধু হবে না, তোমাদের সাথে মিলে মিশে তোমাদেরকে ধ্বংস করে দিবে। তার প্রমাণ দেখেন, ইহুদি ইসরায়েল, আমেরিকা খ্রিস্টান, ওরা মিলে মিশে আজকে ফিলিস্তিনের মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করছে, ঠিক কিনা বলেন? কাজে ওরা বন্ধু। মুসলিমদের সাথে ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের কোন সম্পর্ক থাকতে পারে, তাদের সাথে কোন বন্ধুত্ব চলবে না। বা'দুহুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু। আল্লাহ সাবধান করে দিলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা যদি তাদেরকে অনুসরণ করো, তোমরা যদি তাদেরকে ফলো করো, তোমরা যদি তাদের মতবাদে বিশ্বাস করো, তোমরা যদি তাদের মতো সংবিধান তৈরি করো, তোমরা যদি তাদের মতো করে চলো, আমি আল্লাহ তোমাদেরকেও তাদের মধ্যে গণ্য করব। মানে নামে মুসলিম থাকবেন, তো কাউন্ট হবে ইহুদি খ্রিস্টান হিসেবে। আর ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, এই জালেমদেরকে আল্লাহ কোনদিনও সুপথ দেখান না। আল্লাহ যদি সুপথ না দেখান, বলেন তো দেখি, আপনি যত আইন করেন না কেন, আল্লাহ যদি শান্তি না দেয়, এই দেশে শান্তি কায়েম হবে? আল্লাহ শান্তি না দিলে আমরা কি নিজেরা পৃথিবীকে শান্ত করতে পারবো? পারবো না। কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো, ওই সময় যখন কোরআন নাযিল হয়েছিল তখনও ছিল মুনাফিক, তখনও ছিল কি মুনাফিক, এখনো সেই মুনাফিক আছে। তারা মনে করতো মুনাফিকেরা যে আমরা যদি ইসলাম মানা শুরু করি, তাহলে কাফের যারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, ওরা তো আমাদের উপরে আক্রমণ করবে, আমরা ক্ষতিগ্রস্ত ভয় পাবো। এই ভয়ে তারা ওই সময় তাদেরকে অনুসরণ করত। আজকে আমার দেশের কিছু মানুষ ওই আমেরিকাকে ভয় করে, ভারতকে ভয় করে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধান কায়েম করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তাদের কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার পরবর্তী আয়াত অর্থাৎ 52 নম্বর আয়াতে বলছেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুনাফিকেরা তারা মনে করে যাদের অন্তরে ব্যাধি আছে, আল্লাহ নবীকে বলছেন তুমি তাদেরকে দেখবা, তারা ভয় করে আমরা যদি তাদের অনুসরণ না করি ওরা আমাদের আক্রমণ করবে। এই ভয়ে এই মানুষগুলো ওদের পেছনে ছোটে।
ওদের মতো করে চলার চেষ্টা করে, ওই আমেরিকার ফলো করে, ওই ভারতের ফলো করে, অমুকের ফলো করে, তমুকের ফলো করে, মানুষের তৈরি মতবাদে বিশ্বাস করে, মানুষের তৈরি সংবিধানে বিশ্বাস করে। তো মানুষের তৈরি মতবাদ দিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কোথাও শান্তি কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। শান্তি যদি দিতে পারে, একমাত্র শান্তি দিতে পারে একটা কিতাব, সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। আর এই কোরআনটা কার দেয়া? এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ভয় করে যে আমরা তাদের সাথে যদি না মিলি তাহলে ওরা তো সংখ্যায় বেশি, ওরা তো আমাদেরকে শেষ করে এই ভয় করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলছেন ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় মুমিনদেরকে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওরা যতই লাফায়, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় মুমিনদেরই হয়। বদরের প্রান্তরে হাজারো কাফের ছিল তারা, কিন্তু চূড়ান্ত বিজয় হয়েছিল মাত্র 313 জন নিয়ে মুসলিমদের, ঠিক কিনা? তাহলে চূড়ান্ত বিজয় মুমিনদেরই হবে। অথবা আল্লাহ এমন একটা ব্যবস্থা করবেন যে তারা ধ্বংস হয়ে যাবে আর তাদের সমস্ত কাজগুলো বিফলে চলে যাবে। আর তখন মুমিনেরা বলবে, পরবর্তী 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। মুমিনরা তখন পরস্পর বলাবলি করবে, এরা তো তারাই যারা কসম করে করে বলতো আল্লাহর কসম আমরা তোমাদের সাথে আছি। তারা ময়দানে এসে বলতো মানুষদেরকে, হে আমার জনগণ, আমি তোমাদের সাথে আছি, আমি ইসলাম বিশ্বাস করি। মাইক নিয়ে বললে যে ভোটের আগ পর্যন্ত আমরা নামাজগুলো জামাতে আদায় করব। কিন্তু তারা তো মুনাফিক ছিল, এক সময় তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আর ওই দিন পৃথিবীতে তারা যা কিছু করেছিল সবকিছু নিষ্ফল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তাদের নেফাকি পরিচয় পেয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে। কিয়ামত তো দূর, পৃথিবীতেই একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সত্যবাদীদেরকে, মুমিনদেরকে চূড়ান্ত বিজয় দান করবে। আর আমার দেশের মানুষ এত সুন্দর একটা বিধান পাওয়ার পরেও তারা এটাকে পেছনে রেখে দিয়ে মানুষের তৈরি মতবাদে বিশ্বাস করছে। কিন্তু মানুষের তৈরি মতবাদ দিয়ে কোথাও কি শান্তি কায়েম হয়েছে? গণতন্ত্র মানুষের তৈরি মতবাদ আছে, বড়ি রাষ্ট্রে, পশ্চিম রাষ্ট্রগুলোতে আছে। আপনি খেয়াল করে দেখেন, খোঁজ খবর নেন, কয়টা রাষ্ট্রে শান্তি আছে আপনি খোঁজ করে দেখেন। কিন্তু কোরআন দিয়ে আপনি আপনার দেশের সংসদ পরিচালনা করেন। আজকে আপনার দেশে আপনি কোরআনের বিধান কায়েম করবেন, আজকে আপনি ইসলাম দিয়ে দেশ চালাবেন, কালকে আপনার দেশটা শান্তিতে ভরপুর হবে, ঠিক কিনা বলেন? কাজে ইসলাম ছাড়া অন্য কোনো গতি আছে? অনেকেই ওই খ্রিস্টানদেরকে ভয় পায়, ইহুদদেরকে ভয় পায়, ভয় পেয়ে বিভিন্ন ধর্মকে ভয় পেয়ে, ওদের সংখ্যা বেশি, ভয় পেয়ে আজকে তাদের সাফাই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু দুইটা, এক নাম্বার ইহুদি, দুই নাম্বার কট্টরপন্থী হিন্দুরা। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলছেন হিন্দুরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। দেখেন না, ইহুদিরা সবচেয়ে বড় শত্রু। দেখেন না আজকে ইহুদিরা ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে। ইহুদিদের পাশে থাকা মুসলিমরা আজকে নিরাপদ নয়। এমনও সময় আসবে হিন্দুদের পাশে আমরা আছি, আমাদেরও জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। কারণ ওই ইহুদি ব্রাহ্মণ্যবাদী হিন্দু, এরাও ইহুদির চাইতে কোন অংশে কম নয়। দুইটা একই জাত। এই দুইটা জাত তারা সব সময় মনে করে কি করে মুসলিমদেরকে হত্যা করে, এমনকি তারা নিজেদের লোকগুলোকেও মারতে চায়। আপনি ভারতবর্ষের ইতিহাস পড়েন, যারা ব্রাহ্মণ তারা নিচু গোত্রের লোকদেরকে গোলাম মনে করে, তাদের কোন মর্যাদা দেয় না, সামাজিক মর্যাদা দেয় না। এই জন্য মোহাম্মদ বিন কাসেম যখন ভারতবর্ষে এসেছিলেন, হিন্দুরা গিয়ে বলেছিলেন আপনি আসেন, আমাদের রাজ্য আক্রমণ করেন, আমাদের রাজাকে পরাজিত করেন, আমরা ইসলাম দিয়ে আমাদের রাজ্য পরিচালনা করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে তারা বুঝেছিল ইসলামের শান্তি, এই জন্য তারা ইসলাম চেয়েছিল। আর এই ইহুদি খ্রিস্টানরা
মানুষদেরকে এইভাবে মুসলিমদেরকে বিশেষ করে হত্যা করার পরিকল্পনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম আহলুল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন বিধর্মীরা তোমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরবে, চারিদিক দিয়ে ঘিরে ধরে তোমাদেরকে হত্যা করবে, বলবে আসো আমরা মুসলিমদেরকে হত্যা করি। তোমরা যেমন দস্তরখানায় খাবার তৈরি করো, আপনাদের বাসায় মেহমান গেলে কি করেন? ভালো ভালো খাবারগুলো টেবিলে সাজানোর পরে এবার বলেন আসেন ভাই একসাথে খাওয়া দাওয়া করি, তাই না? এভাবেই তো অনুষ্ঠান আপ্যায়ন আপনারা করেন। তো এমন সময় আসবে বিধর্মীরা বলবে আসো, হিন্দুরা খ্রিস্টানকে ডাকবে, খ্রিস্টান ইহুদিকে ডাকবে, বলবে আসো আমরা সবাই মিলে এই মুসলিমগুলোকে গোল করে ঘিরে ধরি, তারপরে এগুলো হত্যা করি। কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা সত্য হবেই হবে। কাজেই সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, বদ্দারানের মা এবং বোনেরা, আপনারা যারা পশ্চিমা কালচারে বিশ্বাস করেন, আপনাদের ছেলে মেয়েদের বিয়েগুলো হিন্দুদের মতো করে ঢোল ঢাক পিটিয়ে দেন, আপনারা যারা জন্মদিন পালন করেন, বার্থডে পার্টি দেন, বক্স বাজান, তারা ভালো করে শোনেন, যাদেরকে আপনি অনুসরণ করলেন এরা আপনার শত্রু। এরা নিজেরা আল্লাহর কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে নিজেদের মতবাদ তৈরি করেছে। ওরা আমাদেরকে শত্রু মনে করে আর আমরা ওদেরকে অনুসরণ করছি। তাদেরকে কি অনুসরণ করা যাবে? যাবে? তাদেরকে যদি অনুসরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা নামলের 34 নম্বর আয়াতে, জালেমরা যখন শাসকের চেয়ার পায়, জালেমেরা যখন ক্ষমতা পায়, তখন তারা প্রথমে যে কাজটা করে সেটা হলো যেই জায়গার ক্ষমতা তারা পায় সেখানকার সম্ভ্রান্ত মানুষগুলোকে তারা শেষ করে দেয়। তার প্রমাণ আপনি বিগত 16 বছর দেখেন। জালেম শাসক যখন ক্ষমতা পেয়েছে, এই দেশ থেকে হাজারো আলেমকে তারা জেলের কুঠুরিতে বন্দী করেছে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি, বিশ্ববরণ্য ফাসসির কোরআনের দেশের গর্ব, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কি একজন সম্ভ্রান্ত মানুষ আমাদের সমাজে ছিলেন না? তিনি কি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন না? জালেমরা তাকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এই জালেমেরা বিগত সময়ে ক্ষমতায় এসে সম্ভ্রান্ত মানুষগুলোকে যেভাবে শেষ করেছে, আগামীতেও যদি কোন জালেম ক্ষমতায় আসে আবারও তারা মানুষদেরকে এইভাবে হত্যা করবে। তাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ। চিল্লাবার ঠিক কিনা? আমরা এই দেশে আর কোন জালেম শাসক চাই না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখান থেকে বুঝলাম তাদেরকে অনুসরণ করা যাবে না যারা নিজেদের তৈরি মতবাদে বিশ্বাস করে। তাহলে অনুসরণ করবেন কাদেরকে? আল্লাহ সূরা মাইদার 51 নম্বর আয়াতে কি বললেন? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে বন্ধু হিসাবে কাদেরকে গ্রহণ করবেন সেটা জানা দরকার আছে না নাই? আছে। সেটা আমাদেরকে বলবেন কে? রব্বুল আলামিন এবার সূরা মাইদার 55 নম্বর আয়াতে বলছেন, ইহুদি খ্রিস্টানদেরকে তো বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করবে না, হিন্দুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তাহলে তোমরা বন্ধু হিসাবে কাকে গ্রহণ করবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা মানে জানেন? কিছু বলি তাহলে বুঝবেন। আল্লাহু আকবার এটা একমাত্র শব্দ যেটা কাফেরদের, কুফফারদের, অবিশ্বাসীদের, বেধর্মীদের, মুসলিম কিন্তু অবিশ্বাসী, মুসলিম কিন্তু ভিতরে ভিতরে কোরআন ভালো লাগে না, ওইগুলো ভালো লাগে, এদের কলিজায় আল্লাহু আকবারের স্লোগান শোনার সাথে সাথে কাঁপন ধরে। আল্লাহু আকবার এটা এমন একটা স্লোগান তার কলিজা কেঁপে কেঁপে ওঠে। আল্লাহু আকবারের স্লোগান এটা মুসলিমদের একটা গর্ব, অহংকার, কারণ আমরা বিশ্বাস করি আমাদের রব সবার বড়, এটাই আমরা বলছি আল্লাহু আকবার।
তাহলে আল্লাহর নামে স্লোগান আস্তে দিবেন না জোরে? আস্তে না জোরে? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চারটা বিষয় বললেন। 4 জনকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। এই 4 জনকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে তাহলে আপনি পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারবে। আর ইসলাম মানার কারণে আল্লাহ আপনাকে দুনিয়ায় শান্তি দিবে, পরকালে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা করে দিবে। আজকের এই 4টা বিষয় আমাদের শিক্ষণীয়। এতক্ষণ যা শুনলেন বুঝলেন, এখন এই 4টা বিষয় মানতে হবে। আল্লাহ বলছেন 1 নাম্বার, বন্ধু হিসাবে কেবল তুমি আল্লাহকে গ্রহণ করবে। এই পৃথিবীতে তোমার সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু হলো তোমার রব আল্লাহ। 2 নম্বরে বন্ধু হিসাবে গ্রহণ করবে তার রাসূলকে, কেননা এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবেসে গিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার আমার জন্য নবীজি কান্না করেছে, কষ্ট সহ্য করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার স্পেশাল দোয়াটা তিনি করেন নাই। কিয়ামতের ময়দানেও যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ওই কঠিন মুসিবতের দিনেও আপনার আমার হাবিব ওই কিয়ামতের দিনে আপনার আমার জন্য ইয়া উম্মতি বলে রবের কাছে ফরিয়াদ করবে। 1 নম্বর বন্ধু হবে আল্লাহ। যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। যেমন আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করেন, বন্ধুকে আপনার সব কথাগুলো বলেন, ওইভাবে আপনি আল্লাহকে কথাগুলো বলবেন। 2 নাম্বার বন্ধু হিসাবে গ্রহণ করবেন তার রাসূলকে, কেননা রাসূলুল্লাহর অনুসরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীজি বললেন 3 নাম্বার বন্ধু হিসেবে গ্রহণ করবে মুমিনদেরকে, যারা বিশ্বাস করে। 4 নাম্বার বিশ্বাস করবে যারা নামাজ কায়েম করে, রুকু দেয়, সেই রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেননা বিশ্ব নবীজি এখন দুনিয়াতে নাই। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি চলে গিয়েছেন, উলামায়ে কেরাম রেখে গিয়েছে। এই আলেমরা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এই ওয়ারিসদেরকে রেখে যাও, ওয়ারিসদেরকে যদি আপনারা মানতে পারেন, আলেমদেরকে ভালোবাসলে, তাদের অনুসরণ করলে, তাদের সাথে থাকলে রাসূলুল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরস্পর বন্ধু হয়ে যেতে হবে। এই পরস্পর বন্ধু যদি হয়ে যায় তাহলে 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে রাসূল, আর 3 নাম্বার বন্ধু হবে মুমিন। আর এই মুমিনদের ভিতরে মুমিন একজন বন্ধু হবে, পরস্পর বন্ধু হবে। উলামায়ে কেরামকে অনুসরণ করতে হবে। এই মূল নীতিগুলো যদি কয়েকটা বিষয় যদি আপনারা অনুসরণ করতে পারেন, আশা করা যায় আপনারা ইসলামের মধ্যে থাকতে হবে। এটা কি হয়? এটা কি হয়? আমরা যে আপনাদেরকে শিখাচ্ছি, আমাদের ভিতরে ঝামেলার শেষ নাই। এখন আলেমের ঝামেলার শেষ নাই। আমরা তো পরস্পর বন্ধু হয়ে থাকার কথা আল্লাহ বিধান অনুযায়ী, কিন্তু আমরা কি আছি? আমরা নিজেদের ভিতরে মারামারি শেষ নাই। হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে ঝামেলা আছে না নাই? বলেন, আছে না নাই? টুপি কেমন হবে এটা নিয়ে ঝামেলা আছে না নাই? নিজেদের ভিতরে মারামারি করে বসে আছে। আর এই সুযোগে ওরা প্রশ্রয় করে, ওরা কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী, ওরা নিজেরা বন্ধুত্ব করে আমাদেরকে মারছে, আর আমরা নিজেদের ভিতরে কামড়াকামড়ি করছি। আর আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আজকে বাংলাদেশে বাউলরা ফাউল করে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা বলে? আমাদের ভিতরে যদি ঐক্য থাকে তাহলে এই কটূক্তি করার সাহস কোন বাউল আর ফাউল করার সাহস বাংলাদেশে পাবে না ইনশাআল্লাহ। আমাদের ভিতরে সেই ঐক্য মজবুত করতে হবে। আমাদের ভিতরে সেই ঐক্যটা নাই। আমরা নফল নিয়ে পড়ে আছি, কিন্তু ফরজের বেলায় নাই। একটা আলেম যদি ভালো, একজন আলেম ভালো, আর একজন আলেম চিন্তা করে ও তো ভালো কথা বলে ওপরে উঠে যাবে, টান দিয়ে নামা, কি করে নামানো যায়? পরস্পর বন্ধুত্ব নাই, পরস্পর সহযোগিতা নেই। আলেমের ভিতরে যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কিনা? এগুলোই হচ্ছে। তা সাধারণ মানুষও বিপদে পড়ে যায়। ওই মর্মি বললো নাভিতে হাত বলো, আরেকজন এসে বলে ওপরে হাত বলো, তো মানবো কোনটা? আরে ভাই তুই নামাজটা পড়, হাত বাঁধাবাঁধি পরে নামাজটা পড়, তো সেটাই আমরা করি না।
সমস্যাটা এখানে নকল নিয়ে পড়েছে আমাদের ভিতরেই যাবেন। একজন উপরে উঠতে গেলে কি করে তাকে নামানো যায় সেই প্রচেষ্টা আমরা করি। আর আপনারাও খুব ভালো, ওই 60,000 টাকা দিয়ে নিয়ে আসেন, ওই চট্টগ্রাম বগুড়া থেকে নিয়ে আসেন 60,000 টাকা ঢাকা থেকে বক্তা নিয়ে আসেন। তা আপনার এলাকায় একজন আছে ভালো আলেম, তাকে একটা সুযোগ দেন না, তাকে উপরে উঠানোর ব্যবস্থা করেন না। উঠাইতে গেলে আপনার মসজিদের ইমাম সাহেব তখন বলে দরকার নাই, এলাকার ইমাম। ও মনে মনে চিন্তা করে ও উঠে গেলে আমার কি হবে, হিংসায় ভরা, ঠিক কিনা বলেন? কিন্তু এটা একবারও চিন্তা করেন না যে আপনার এলাকার একটা আলেম যদি ওপরে যায় তো আপনার পুরো এলাকার নাম সারা বাংলাদেশে ছড়াবে, এটা চিন্তা করেন না? বারবার শুধু ভাড়া বক্তায় নিয়ে আসবে, নিজেরা বক্তা তৈরি করবেন না? আমাদের নিজেদের আলেমদের ভিতরে মতভেদের শেষ নাই, ঝামেলা শেষ নাই, নিজেদের ভিতরে হিংসা কামনা কামড়ে শেষ নাই, ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভিড় করে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, এই মারামারি আপনারা নাই। সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভিড় করে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, মনে করে আমি একাই ভালো, বাকি যা আছে সব বাতিল, ও লামাযহাবি, ও কওমি, ও ওয়াহাবি, ও আলিয়া, ও বাতিল, আমি সব ঠিক, ঠিক কিনা বলেন? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই টুপিও ছিঁড়াছিঁড়ি হয়েছে বাংলাদেশে, হয়েছে কিনা বলেন? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়াই হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালেমের হাতে ন্যস্ত, ঠিক না? আলেমরা বসে আছে খানকা নিয়ে, সম্মান নিয়ে, আর এইদিকে জালেমরা মূর্খরা সমাজের বড় বড় নেতা হয়ে চেয়ার দখল করে বসে আছে, ঠিক না বলেন? নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসিকে লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, ও কাফের আছে নাই? আল্লাহ ছাড় দিয়েছে, ও ছাড় দেয় না, ও কাফের, ঠিক কিনা বলেন? হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগ, এটা কি? হেরার চেরাগ। হেরার চেরাগে এখনো আপন পর চিনতে পারে নাই, কোরআনের ব্যাপারে মৌলিক বিষয়গুলোতে এক ঐক্যবদ্ধ না, নফল নিয়ে মারামারি করে, আকীদাগত দিক নিয়ে ঝামেলা করে, আর অন্যদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে যাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করলে ওদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করে, ঠিক কিনা বলে? সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সময় কাজরিন, তাহলে আমাদের ভিতরে এই মারামারি গুলো থাকলে ওরা সুযোগ পাবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আজকে ও লামাযহাবি, আজকে ও ওয়াহাবি, আজকে ও কওমি, আজকে ও আলিয়া, এগুলো যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কখনো আমাদের ভিতরে ঐক্য হবে না। ঐক্য না
তাহলে জালেমরাই আবার ক্ষমতায় যাবে আর আবারও আমাদেরকে পিষবে। ঠিক কিনা বলে? একটা গল্প বলি। মনে করেন যে একটা স্কুলে 100 জন ছাত্র আছে, এখন প্রতিদিন দেয় সিঙ্গারা, 80 জন সিঙ্গারা পছন্দ করে না, 20 জন পছন্দ করে। তাহলে হিসাব অনুযায়ী পছন্দ করে না এদের সংখ্যা বেশি না পছন্দ করে এদের সংখ্যা বেশি? যারা করে না তাদের সংখ্যাটাই বেশি। এখন প্রিন্সিপাল বলছে ঠিক আছে, তাহলে তোমরা কি খেতে চাও এটার একটা লিস্ট দাও, ওই অনুযায়ী যেটা সব থেকে বেশি ভোট পড়বে সেটা আমি তোমাদেরকে খাওয়াবো। এখন এই 80 জন কি করেছে শুনে, 80 জনে 80টা খাবারের নাম লিখেছে, কে বিস্কুট, কে মিষ্টি, কে পরোটা, এভাবে নাম লিখেছে। এবার প্রিন্সিপালের কাছে গিয়ে দেখে 20 জন তো সিঙ্গারা আগে পছন্দ করতো, প্রিন্সিপাল দেখে সিঙ্গারায় ভোট বেশি, সিঙ্গারা চাল থেকে গেল। লাভ হলো? এই 80 জন যদি যুক্তি পরামর্শ করে নিজেদের ভিতরে একটা ঐক্য করতো তাহলে কি ওই সিঙ্গারা চলতো? তা আমাদের ভিতরে মারামারি ভুলে গিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বিজয় সম্ভবই। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। সূরা মাইদা 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে মুমিনদের দলভুক্ত হয়ে যায়। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ এদেরকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বিজয় হওয়ার মুশকিল কিছুই না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মৌলিক বিষয়গুলোতে আমাদেরকে এক হতে হবে, মৌলিক বিষয়গুলোতে এক হয়ে বিধর্মীদেরকে ফলো না করে মানুষের তৈরি মতবাদকে বর্জন করে, মানুষের তৈরি সংবিধানকে বর্জন করে, রবের দেয়া সংবিধানে বিশ্বাস করে আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে চালাতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আমি শুরু করেছিলাম পুরো পৃথিবী এখন শান্তির খোঁজে, আমাদের শান্তির পথ বলে দিলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ আমাদের শান্তির পথ একটা বললেন, সেটা কি? ইসলাম। সেটা কি? ইসলাম নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আমার। ইউটিউবে আমার নাম লিখবে হাফেজ মোহাম্মদ আবিদ হাসান, লিখলে সে আলোচনাটা পেয়ে যাবেন। অথবা ফেসবুকেও গিয়ে যদি জান্নাতের খোঁজে লিখেন তাহলে আমার পেজ পাবে, সেখানে আলোচনাটা আছে। পূর্ণাঙ্গ আলোচনাটা আপনারা শুনবেন। ইসলাম যে কি, ইসলাম কেন শান্তির ধর্ম, ইসলাম কি করে শান্তি দেয়, পূর্ণাঙ্গ বিষয়গুলো আলোচনা করা আছে, আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর দেয়া সেই বিধান অনুযায়ী আমরা যদি চলতে পারি তবে শান্তি আসবে। তাহলে আমরা ইসলামকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এখন থেকে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 38 নম্বর আয়াত। যদি কোরআন মানো, ইসলাম মানো, ইহকালেও তোমার শান্তি মুক্তি, পরকালেও বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চান না? যেতে চান? তাহলে এখন আমার সঙ্গে সবাই হাত ধরে ওয়াদা করুন, এখন থেকে জীবনে যতদিন বাঁচবো প্রত্যেকটা সেকেন্ড ইসলামের সাথে চলবো, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? ইসলাম যে জীবন লাগাতে পারবেন তো? ইসলামকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমল করবেন তো? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য প্রাণ খুলে দোয়া করে আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ, ছাত্র মানুষ, দোয়া চেয়ে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।